এই নদী ধলেশ্বরী আগের মতোই আছে, একটুও বদলায়নি। সেই দুলুনি, সেই স্নেহ, ঠিক 25 বছর আগে যেমনটি দেখেছিলাম মামা বাড়ির মাঝি নাদের আলীর নৌকায় বসে। নাওয়ের বাদাম তুইলা বন্দরে যাও বাহিয়া। তোমার নাম কি? নাদের আলী। আমি তোমাকে কি বলে ডাকবো? আমি তো তোমার মামার বাড়িতে থাকি, তুমি আমার নাদের আলী মামা বলতে পারো। নাদের আলী মামা? হ্যাঁ গো। আমি খোকা নই, আমার নাম সুনীল। সুনীল? বাহ, কি সুন্দর নাম তোমার। তুমি বড় হলে তোমার আমি সুনীল সাগর দেখাইতে নিয়ে যাবো। সুনীল সাগর? সেইটা আবার কোথায়? সেইটা অবশ্য আমিও জানি না, তবে শুনছি বহু দূর। সেইখানে কেবলই নীল জল আর জল, চকচকা নীল জল। আমি তো সেখানে একা একা যেতে পারবো না, মা বকবে। তুমি আমাকে নিয়ে যেতে পারবে? বড় হওতলা ঠাকুর, তোমার আমি 3 প্রহরের বিল দেখাইতে নিয়ে যাবো, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। আমি আর কত বড় হব? তুমি আর একটু বড় হও, তুমি তো অনেক বড় হয়েই গেছো। তার কত বড় হব নাদের আলী? ভাই আমার কিছু কইলেন? না। আচ্ছা, আপনার নাম কি নাদের আলী? না না, আমার নাম শহর আলী। আচ্ছা, আপনি নাদের আলী মামাকে চেনেন? না ভাই, আমি এই গ্রামে নতুন আসছি। কিরে, খাবি নাকি? খেলে হা কর। জিভ বের করে এই রকম কর, যেভাবে লাঠি লজেন্স চষে ঠিক সেই রকম কর। এইভাবে করলে লাঠি লজেন্স খেতে দেবে? জিভ বের করে আগে বাতাসে লাঠি লজেন্স খাওয়া শিখে নে, তারপরে লাঠি লজেন্স চুষিস। আমি বাবাকে বলে লাঠি লজেন্স খাবো। ঘরে খুঁটি লাগানোর পয়সা নেই, সে খাবে লাঠি লজেন, যা ভাগ। এই লজেন্স ভিখিরিদের খাবার জন্য নয়, বুঝেছিস? আমি খাবো, ঠিক ঠিক খাবো, তোমরা সবাই দেখে নিও। দেখবো, এখন তুই দেখ।
চা দিন তো ভাই একটা। কোন বাড়ি যাবেন? সামনেই দাসবাড়ি। এই তো মনে হয় এখানে থাকেন না। কেন বলেন তো? গাছের পাশে খারে এতক্ষণ ধরে কি করেন? কাউয়ার গু পরা দেখেন? না রে ভাই, এই গাছ জুড়ে আমার অনেক স্মৃতি। আমি যখন এই গাছটাকে দেখেছিলাম তখন এখানে কিচ্ছু ছিল না, বিরান ভূমি। আর এখন কত কি হয়ে গেছে। হ্যাঁ, বদলাইছে। আমার চোখের সামনে তো সব বদলাই গেল। চা হচ্ছে? এই আমার একটা চা দিস। সুনীল আসেনি? এখনো আসেনি। এত বেলা হয়ে গেল আসেনি? কত আর ছোট্ট টিনি ঠিকই চলে আসবে। এত বেশি অস্থির হয়ে বললেই হলো চলে আসবে। এতদিন পরে আসছে, রাস্তাঘাট ঠিক ঠিক মনে আছে কিনা কে জানে। বড় রাস্তা পর্যন্ত যে কেউ দেখে আসবে এমন কাউকে খুঁজে পেলাম না। ঘরে বাতি দিয়েছ? তোমার বাতিতে কি কাজ? না, বাতি থাকলে ভরসা লাগে। বাতি আছে। প্রভাবশালী চৌধুরীদের বাড়ি। উৎসবে আমোদে গমগম করত পুরোটা বাড়ি। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখতাম। কত ছুটে ছুটে এসেছি বারবার ঢাকের বাদ্য শুনতে, ঝলমল বাতি দেখতে, রঙিন পোশাকের ঝলক দেখতে, আতশবাজি পটকার হুল্লোড় শুনতে। বাড়ির ভেতরে যাওয়ার সুযোগ হতো না কখনো। এই গেটেই দাঁড়িয়ে আনন্দের নিঃশ্বাস নিয়েছি। এই গেটে আমার অনেকটুকু শৈশব আটকে আছে। আরেকজন ছিল, সে ছিল রাসুদি। এখানে দাঁড়িয়ে আছিস কেন? কি সুন্দর মুখখানা তোর। তোর বাড়ি কোথায় রে? ওই ঝিলের পাড়ে। নাড়ু খাবি? না। কেন? এমনি। এমনি? চল ভিতরে চল। আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না। তুই এত পিচ্ছি, আমি কি তোকে কাজ করার জন্য বলেছি? আর ভিতরে নিয়ে কি কাজ করাবো? তুমি যে বললে ভিতরে যেতে। এমনি। আয় ভিতরে চল। দেরি হলে মা বকবে। ওরে বাবা, এখন তাগাদা দিচ্ছিস। আর এর আগে যে দাঁড়িয়েছিলি তখন দেরি হয় নাই? আয় ভিতরে আয়।
আয়, তুই এখানে বস। তোমার নাম কি? আমার নাম রাশুদি। আমি তোমাকে কি বলে ডাকবো? তুই আমাকে রাশুদি বলে রাখবি। রাশুদি, বল। আগে তো তোমাকে এখানে দেখিনি। তুমি এখানে থাকো না? আগে তো আমি এখানেই থাকতাম, এখন আমি কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়ি, তো ওখানেই থাকি। পড়ানো খুব চাপ, তবে ছুটি হলেই চলে আসি। তুমি আবার ওখানে চলে যাবে? হ্যাঁ, ছুটি শেষ হলেই চলে যাব। তোমাকে আর দেখতে পাবো না? দেখতে পাবি, তবে কম। আচ্ছা শোন, তুই বস, তোর জন্য আমি নাড়ু আর লাড্ডু নিয়ে আসি। খাবি তো? আচ্ছা ঠিক আছে, খাবো। আচ্ছা ঠিক আছে। বাপ্পা, তুই তো বড় হলে অনেক ভাবুক হবি। জ্ঞান আছে পুচকি। আমার নাম সুনীল। সুনীল, নামটা খুব সুন্দর তো। রাশুদির কাছ থেকে জেনেছিলাম বাইরের পৃথিবীর খবর। জেনেছিলাম পৃথিবী আমার এই ছোট্ট গ্রামে আটকে নেই। রাশুদি আমার ভেতর পৃথিবীকে দেখার, জানার আগ্রহ তৈরি করেছিল। আমার হারিয়ে যাওয়া শৈশবের সাথে চৌধুরী বাড়ির জৌলুস হারিয়ে গেছে। এখন কি এখানে রাস উৎসব হয়? ঢুলিরা ঢাক বাজায়, শিন্নি নাড়ুর বন্যা বয়ে যায়, রঙিন ঝলমলে পোশাকের মানুষগুলো ছুটে বেড়ায়। জানি না আমার সেই প্রিয় মুখ রাশুদি এখন কেমন আছে। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, এই যে হিয়া থর থর কাঁপে আজি এমন তর। বিশাখা, দরজায় কে এলো? সুনীল এসেছে বোধ হয়। বিশাখা, দেখছি। এই যে হিয়া থর থর কাঁপে আজি এমন তর। এই কে সুনীল? না, পরিতোষ মাছের দাম নিতে এসেছে। তুমি চুপচাপ বসে থাকো তো, এত উতল হচ্ছে কেন? কি মা, কাঁদছো কেন? এতদিন পর আমাদের কত মনে পড়লো। তোমার কথা মনে পড়বে না কেন মা? মাসে 2-3টা করে চিঠি তো দিয়েছি। কি হচ্ছে এগুলো? বাবা, তুই কি ওখানে বিয়ে করেছিস? আচ্ছা মা, এগুলো কি বলো? তোমাদের ছেড়ে আমি বিয়ে করতে পারি? তুই এত পাষাণ, আমাদেরকে ছেড়ে এত দূরে থাকতে পারলি? আচ্ছা মা, বাবা কোথায়? তোর বাবার ঘরে বসে আছে। কোথায়, কোন দিকে? আয়, আমার সাথে আয়। মা, আমি তো চলেই এসছি মা, তারপরে অত কান্না কেন? না রে, এমনি কাছে আমার সাথে আয়।
যে মা, এটাই হচ্ছে গিয়ে বাইরের খাবার আর মায়ের হাতের খাবারের পার্থক্য। এত অল্প কেন নিচ্ছিস? আর একটু দেই। খেলে তোমার গত 15 বছরের খাবার একবারে খেতে হবে। আমার পেটে তো অত জায়গা নেই, অল্পই খাই। আস্তে আস্তে খা। মা, সবকিছু কেমন জাদুর মতো সাই করে বদলে গেছে। আমার মনে হচ্ছে ঘুম থেকে উঠে দেখছি বাবার চামড়া কুঁচকে গেছে, বয়সের ছাপ পড়েছে, তুমি বুড়ি হয়ে গেছো, সব বদলে গেছে। আমারও মনে হচ্ছে সেদিনকার সেই ছোট্ট সুনীলটা কেমন হঠাৎ করে বড় হয়ে গেছে। আচ্ছা, তুমি খাবে না মা? তুই আগে খা, বাড়ির সবাই না খেলে আমি খেতে পারছি না। আচ্ছা, বাবা কবে থেকে রাতের খাওয়া ছেড়ে দিয়েছে? কয়েক বছর হলো। রাতে সিদ্ধ ছোলা লেবু লবণ দিয়ে খায়, আর ভোর রাতে রুটি খায়। ইসরে, তোর চেহারাটা কেমন হয়ে গেছে। কেন মা, কি হয়েছে? কেমন চেহারাটা বিপ্লবী বিপ্লবী ভাব এসছে না? অত বিপ্লব করতে হবে না, নে খা। কি মাছ? দেব, দাও। খা। না তুমি? কোথায় যাচ্ছি রে? লাইব্রেরি। তুমি খুব পড়তে ভালোবাসো তাই না সুনীলদা? না পড়লে জানবো কি করে? কিন্তু তুমি এখানে কি করছিলে? তোমার জন্য অপেক্ষা। আমার জন্য অপেক্ষা? ফালতু কথা বলার জায়গা পাও না। আমি না দেখলে তো ডাক দিতাম। ডাক দিতে? কেন? পড়া বোঝাতে হবে? এই গাছতলায় পড়া বোঝানো তো স্কুলে বললেই তো হতো। তুমি না একটা গাধা, কিছু বোঝো না। দেখো
কি এদিকে একটু আসবা? তোমার কথা থাকলে তুমি আমার কাছে আসো। আর শোনো সুনীতা, এই তুমি না বড্ড ছেলে মানুষই করো। ছেলে মানুষ হয়ে তো ছেলে মানুষই করবো, মেয়ে মানুষই করবো নাকি? কোথাও তো খুব ভালো পেঁচাতে পারো। আচ্ছা শোনো, আমি কিন্তু এখন তোমাকে কোনো পড়াশোনা দেখাতে পারবো না। লাইব্রেরিতে নতুন একটা বই এসছে, সবার আগে আমাকেই পড়তে হবে। পড়ো, পড়ে পড়ে জ্ঞানের ভান্ডার হও, আমার কি? আমারও তো তাই কথা, তোমার কি? বই পড়বো না? এটাও পড়ো। পোস্ট করতে হবে? কাকে লিখেছো? তোমাকে। আমাকে? তো আমাকে চিঠি লেখা দরকার কি? সামনাসামনি দাঁড়ানো, বলো। সাথে কি বলি, তুমি একটা গাধা। সুনীল, নীল, নীল। আমি এখানে। সুনীল, নীল, এখানে। সুনীল, নীল, তুমি কোথায়? দেখো ভালো হচ্ছে না কিন্তু নীল। উফ, সুনীল, সুনীল বোঝার চেষ্টা করো, আমি অনেক কষ্ট করে এসেছি।
আমাকে কষ্ট দিতে খুব ভালোবাসো তাই না নীল? আমি তোমাকে কষ্ট দিতে যাব কেন? আমি কে? তুমি কে? হ্যাঁ, আমি কে? তুমি তুমি কি? কি? তুমি একটা গাধা। বলেছো কি? নীল লাগছে, ছাড়ো না। কি বলেছো তুমি আমাকে? আর গাধা বলবে? বলবে কখনো? নীল লাগছে তো। বলো আগে, গাধা বলবে আর কখনো? আচ্ছা ঠিক আছে, বলবো না। বলবে না? না, কি বলবে? ছাড়ো আগে। কি বলবে বলো? রাম গাধা। কি? রাম গাধা। নীল, বলো। তুমি আমাকে সত্যিকারে অনেক ভালোবাসো। বাসি। বাসো? হুম। কতটুকু? তোমাকে আমি অনেক ভালোবাসি। এই ভালোবাসা পরিমাপ করা যাবে না। তোমাকে আমি বিস্তীর্ণ আকাশের মতো ভালোবাসি। তোমাকে আমি ওই সুনীল প্রান্তরের চেয়েও বেশি ভালোবাসি। তোমাকে আমি অনেক ভালোবাসি। বুঝলাম না। কিভাবে বুঝতে চাও? কিছু অনুভব করতে পারো? কি? অন্ধকার। আর আর আদরের সুঘ্রাণ। অদ্ভুত মাতাল করা একটা গন্ধ। কোথা থেকে যেন আসছে। তবে এখান থেকে। যেদিন তুমি আমাকে অনেক ভালোবাসবে, সেদিন তোমার বুকের ভেতর থেকে আদরের ঘ্রাণ আসবে। আমার বুকের ভেতর থেকেও আদরের ঘ্রাণ বেরোবে। আমি যতই তোমাকে গাধা আর রাম গাধা বলি না কেন, তোমার কিন্তু ভালোই লাগে। এই যে মারার উচিলাই তুমি আমার হাত ধরতে পারো। হ্যাঁ, তা ঠিক। এখন আমার কাল ধরতে ইচ্ছে হচ্ছে। মেয়ে কিন্তু বড় হয়েছে তোমার, কখনো খেয়াল করেছো? আমার মাথায় আছে, অত তাগাদা দিতে হবে না। বললেই হলো তাগাদা দিতে হবে না? তুমি তো থাকো সারাদিন তোমার অফিস নিয়ে, সারাদিন অফিস করে সন্ধ্যায় গিয়ে বসো তাসের আড্ডায়। আমি কি তাস খেলি নাকি? আমি তো খেলি দাবা। ওই একই হলো, আমাকে আর বোঝাতে এসো না। বলছিলাম কি, মেয়ের জন্য একটি ভালো পাত্র দেখার কথা। অত তারা কিসের? সময় তো আর পার হয়ে যাচ্ছে না, দেখছো না দিন বদলেছে। মেয়েরা এখন কত পড়াশোনা করছে। এত বিদ্যাপতির আমার কাজ নেই, আমি যা বলছি তাড়াতাড়ি করো। মেয়েরা বড় হলে মায়েদের চিন্তার শেষ নেই। তুমি কোনো চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করে ফেলবো। কি করে ফেলবা? আমি চেষ্টা করবো। আমি একটা চাকরি জোগাড় করার চেষ্টা করবো। তোমার এখনো পড়াশোনা শেষ হয়নি।
কে তোমাকে চাকরি দেবে? আরে কিছু একটা হয়ে যাবে আমার। তুমি কিছুই করতে পারবে না। তুমি আমাকে ভালোই বাসো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। একদিন আমার বুকের ভেতর থেকেও আতরের গন্ধ বেরোবে। সব মিথ্যা নীল, সব মিথ্যা। তুমি আমাকে ধরে রাখতে পারবা না। তুমি আমাকে ঠিকই ছিনিয়ে নিয়ে যাবে। তুমি ধরে রাখতে পারবে না আমাকে। দাঁড়ান দাঁড়ান রবিবাবু, দাঁড়ান। কেমন আছেন রবিবাবু? ভালো আছি দাদা। আপনার সঙ্গে কিছু কথা ছিল রবিবাবু। বলুন দাদা। আপনি ছেলের বাবা, আপনাকেই বলা উচিত বলে মনে করছি আমি। কি হয়েছে দাদা? আমার সুনীল। আপনার ছেলে বড় ভালো ছেলে, কিন্তু একটা কথা না বলেই পারছি না। বড়লোকের আড্ডায় কেউ একটু চা পান জর্দা খেলেই সমগোত্রী হয়ে যায় না। মানে আমি কিছুই বুঝতে পারছি। বিশুদ্ধ বাংলায় বলছি, বুঝতে পারছেন না? আপনার ছেলে যেভাবে আমার মেয়ের পিছনে লেগেছে, তাতে তো এলাকায় মান সম্মান নিয়ে বসবাস করাই মুশকিল। কি বলছেন আপনি? আর বলবো না, এবার করে দেখাবো। ফের যদি আপনার ছেলেকে আমার মেয়ের সাথে মিশতে দেখি, তবে তার গায়ের চামড়া ছাড়িয়ে আমার ঘরের পা মুছনি বানাবো, মনে রাখবেন। বিশ্বাস করুন দাদা, আমি আর কিছুই জানি না। ঘটনা এত দূর গড়িয়েছে। আমি তো বলবো আপনি গড়াতে দিয়েছেন। করেন তো পোস্ট অফিসের চাকরি, রাজ্যের লোকের অন্দরমহলের সমস্ত খবর রাখেন, অথচ আপনার ছেলে কোথায় ফুল ফোটাচ্ছে সে খবরটুকু রাখেন না। রসিকতা করেন মশাই আমার সাথে। দেখুন, আপনি কিন্তু এসব কথা আমাকে বলতে পারেন না। শুধু বলতে না, আমি করেও দেখাতে পারি। আমার ক্ষমতা সম্বন্ধে নিশ্চয়ই আপনার ধারণা আছে। যাক, বৃথা তর্ক করে আর মুক্তি তো করবো না। যেভাবে বলেছি কাজগুলো যেন সেভাবে পালন করা হয়। আর যদি এই বিষয়ে 5 জনের সাথে 5 কান করেন। মেয়ের মা ঠিকই বলেছিল, মেয়ে বড় হয়েছে, মেয়ের জন্য পাত্র দেখা আমার কর্তব্য হয়ে গেছে। শুনুন, আপনার সন্ধানে যদি কোনো ভালো পাত্র থাকে তাহলে অতি সত্বর জানাবেন। কিন্তু যান যেখানে যাচ্ছিলেন। আমি কি করলাম? নীল, তুমি এখানে কেন? তুমি কি আমাকে ভালোবাসো? এটা কি ধরনের প্রশ্ন নীল? তুমি কি আমাকে ভালোবাসো? নীল, কেন পাগলের মতো? তুমি বলো তুমি আমাকে ভালোবাসো কিনা। বাসি তো। কতটুকু? নীল, এত প্রশ্ন কেন করছো? ভগবানের দিব্যি লাগে, তুমি বাড়ি যাও, মা দেখে ফেলে খুব সমস্যা হবে। তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। সবাই জেনে গেছে। মানে? সবাই জানে বর্ণা। শোনো, আমি তোমাকে নিয়ে অনেক দূরে হারিয়ে যাব। যাবে আমার সাথে? হ্যাঁ, যাবো।
তবে চলো। হ্যাঁ, এখন আমাদের হাতে সময় নেই। পাগলের মতো বকছো, এভাবে হয় না। হ্যাঁ, সব হয়, তুমি চাইলেই হয়। শোনো, আমি জানি না যে আমি কি করব, আমি জানি না আমাদের কি হবে, তবে আমি এইটুকু জানি যে আমি তোকে আজীবন ভালোবেসে যাবো। বলো না? আমি জানি নীল, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসবে, কিন্তু আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি যাও, বিকেলে আমরা পোড়া বাড়িতে দেখা করি। না, আমি আর বাড়ি যাবো না, আমি একবার বেরিয়ে চলে এসেছি। চলো আমার সাথে, চলো। হয় না নীল, এভাবে হয় না। তাহলে বলো, তুমি আমার জন্য অপেক্ষা করবে? আমি তোমার জন্য অনন্তকাল অপেক্ষা করব। কেমন আছো সুনীলদা? সুনীলদা? কেমন আছো নীল? ভালো আছি, অনেক ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। সেটা দেখতেই পাচ্ছি। ঘরে এসো। এরকমই একটা ঘর বানাতে চেয়েছিলাম। না, ঘরে যাব। তোমাকে দেখতে এসেছিলাম, দেখলাম। এসো না। না, নীল, আমি নীল না, আমি সুনীল। কিছু অনুভব করতে পারছো? বলো না। আচ্ছা, কি? তোমার বুকে আতরের ঘ্রাণ। আমি তো আতর মাখিনি। কিন্তু আমি পাচ্ছি। তাহলে হয়তো আমি সত্যি তোমাকে ভালোবেসেছিলাম। তোমার গায়ে কোনো আদরের ঘ্রাণ নেই। কারণ আমি তো কথা রাখতে পারিনি। এসো। কি করিনি আমি তোমার জন্য? তোমার জন্য আমি সব করেছি। তোমার জন্য প্রাণ হাতের মুঠোয় নিয়েছি। আমি বিশ্ব সংসার তন্ন তন্ন করেছি। তোমাকে হারাতে হবে আমি একবারও ভাবিনি। তুমি আমাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছ, তছনছ করে দিয়েছ।
সাথে তুমি আমাকে আরেকটা জিনিস শিখিয়েছ, সেটা হচ্ছে কি করে বেঁচে থাকতে হয়, বাঁচতে হয়।